আমি কখনো ভাবিনি একটা ছায়া আমার জীবনটা এভাবে বদলে দেবে। আমাদের বাসাটা গ্রামের একদম শেষ প্রান্তে। বাসার ঠিক পেছনেই একটা পুরনো মসজিদ। দিনের বেলায় জায়গাটা খুব স্বাভাবিক লাগে, কিন্তু রাত হলেই সব কিছু যেন বদলে যায়। সেদিন ছিল বৃহস্পতিবার, রাত প্রায় 10:30। ঈশার নামাজ শেষ হয়েছে কিছুক্ষণ আগে। আব্বু শহরে, আম্মু মামার বাসায়। পুরো বাড়িতে আমি একা। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, ঠান্ডা বাতাস বইছিল। দূরে মসজিদের সাদা দেয়াল চাঁদের আলোয় ঝাপসা হয়ে আছে। হঠাৎ মনে হলো কেউ যেন তাকিয়ে আছে। আমি চারদিকে তাকালাম, কেউ নেই। নিজেকে বোঝালাম ভয় পেলে চলবে না, এটা গ্রাম, বাতাসে গাছ নড়ে, ছায়া পড়ে, এটাই স্বাভাবিক। কিন্তু ঠিক তখনই মসজিদের পেছনের দেয়ালের কাছে একটা নড়াচড়া। আমি স্থির হয়ে গেলাম। দেয়ালের কোণায় কালো একটা ছায়া, মানুষের মতো আকৃতি, কিন্তু পুরোপুরি পরিষ্কার না, যেন আলো আর অন্ধকারের মাঝামাঝি দাঁড়িয়ে আছে। আমার বুকের ভেতর ধুকপোকানি শুরু হলো। আমি চোখ কচলালাম, আবার তাকালাম। ছায়াটা তখনও আছে, কিন্তু সে নড়ছে না। আমি ভাবলাম হয়তো গাছের ছায়া, কিন্তু মসজিদের ওই পাশে তো কোনো বড় গাছ নেই। হঠাৎ মসজিদের মাইকে খুব আস্তে একটা শব্দ হলো, যেন কেউ মাইক স্পর্শ করল, একটা টক শব্দ। আমি চমকে উঠলাম। ওই ছায়াটা ধীরে ধীরে মাথা ঘোরালো আমার দিকে। আমি স্পষ্ট বুঝতে পারলাম ওটা কোনো গাছের ছায়া না, ওটা দাঁড়িয়ে আছে আর আমাকে দেখছে। আমার গলা শুকিয়ে গেল, চিৎকার করতে চাইলাম, কিন্তু শব্দ বেরোলো না। তারপর 1 সেকেন্ডের মধ্যে ছায়াটা অদৃশ্য, একদম গায়েব, যেন কখনো ছিলই না। আমি দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম, সব জানালা লাগালাম, মোবাইল হাতে নিলাম। নেটওয়ার্ক খুব দুর্বল। আমি নিজেকে বোঝাচ্ছিলাম এটা ভ্রম, এটা ভ্রম, কিন্তু রাত তখনও অনেক বাকি। রাত প্রায় 1টা। হঠাৎ পেছনের উঠান থেকে শব্দ, খস খস খস, যেন কেউ শুকনো পাতার উপর দিয়ে হাঁটছে। আমাদের উঠানে তো কোনো শুকনো পাতা নেই। আমি বিছানায় বসে কান পেতে রইলাম। আবার সেই শব্দ, ধীরে, নিয়মিত, পায়ের শব্দ। আমার জানালার ঠিক নিচে এসে থামল। তারপর টোকা, টক টক টক, 3বার। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। আমি জানালার পর্দা সামান্য সরালাম, কেউ নেই, কিন্তু জানালার কাঁচে ভেতর দিক থেকে একটা ছায়া পড়েছে। আমি পিছিয়ে এলাম। ঘরের ভেতরে তো আমি ছাড়া আর কেউ নেই, তাহলে এই ছায়া কার? আমি সাহস করে লাইট জ্বালালাম। ছায়া নেই, সব স্বাভাবিক। হঠাৎ মসজিদের দিক থেকে খুব আস্তে কোরআন তেলাওয়াতের শব্দ ভেসে এলো, কিন্তু মসজিদ তো এখন বন্ধ, এই সময় কেউ থাকে না। আমি মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে জানালা দিয়ে তাকালাম। মসজিদের পেছনে আবার সেই ছায়া, এইবার আরও পরিষ্কার, লম্বা, স্থির। তারপর সে ধীরে ধীরে দেয়াল বেয়ে উপরে উঠতে লাগলো। মানুষ এভাবে উঠতে পারে না। আমি চিৎকার করে উঠলাম, আর ঠিক তখনই বিদ্যুৎ চলে গেল। চারদিক অন্ধকার, শুধু দূরে মসজিদের সাদা দেয়ালে কালো একটা ছায়া নড়ছে। আর আমার মনে হলো সে এবার শুধু তাকিয়ে নেই, সে এগিয়ে আসছে। বিদ্যুৎ চলে যাওয়ার পর এমন অন্ধকার নামল যেন পুরো পৃথিবীটা নিঃশ্বাস বন্ধ করে আছে। আমি বিছানার কোনায় গুটিসুটি মেরে বসে আছি। মোবাইলের আলো খুবই কম, ব্যাটারি মাত্র 12%। বাইরে আবার সেই শব্দ, খস খস। এবার যেন জানালার পাশ থেকে সরে গিয়ে দরজার সামনে। আমার বুকের ভেতর ধকধক করছে। মনে হচ্ছিল শব্দটা শুধু আমি শুনছি না, আমার হৃৎপিণ্ডও যেন ওকে ডেকে দিচ্ছে। হঠাৎ দরজার নিচের ফাঁক দিয়ে একটা ছায়া দেখা গেল। আমি স্থির হয়ে গেলাম। দরজার ওদিকে কেউ দাঁড়িয়ে আছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি নিচের ফাঁক দিয়ে একটা লম্বা ছায়া ধীরে ধীরে নড়ছে। কিন্তু এই ঘরে ঢোকার একটাই দরজা, সেটা তো আমি ভেতর থেকে বন্ধ করেছি। তাহলে বাইরে কে? আমি সাহস করে জিজ্ঞেস করলাম, কে? কোনো উত্তর নেই, শুধু খুব আস্তে একটা নিঃশ্বাসের শব্দ, যেন কেউ দরজার ঠিক ওপাশে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। হঠাৎ দরজায় হালকা চাপ, খট। আমি চিৎকার করে উঠলাম, কে ওখানে? এইবার চাপটা একটু জোরে, খট খট।
দরজার হাতলটা নিজে নিজে নড়ল। আমি আর সহ্য করতে পারলাম না। বিছানার পাশে রাখা আয়াতুল কুরসি লেখা ছোট ফ্রেমটা হাতে তুলে নিলাম। কাঁপা গলায় পড়তে শুরু করলাম। পড়ার সঙ্গে সঙ্গে বাইরের শব্দ থেমে গেল। একদম নিস্তব্ধ। আমি থামলাম। কিছুক্ষণ কিছুই হলো না। তারপর খুব আস্তে একটা ফিসফিসানি। দেখেছ? তুমি আমাকে দেখেছ? আমি জমে গেলাম। ওই কণ্ঠটা যেন দেয়ালের ভেতর থেকে আসছে। পুরুষ না নারী বোঝা যায় না। কণ্ঠে কোনো অনুভূতি নেই, ঠান্ডা, ফাঁকা। আমি কান চেপে ধরলাম। আমি কাউকে দেখিনি। আমি বিড়বিড় করে বললাম। হঠাৎ জানালার কাছে আবার টোকা। টক টক। আমি তাকালাম না, সাহস হলো না, কিন্তু অনুভব করলাম কেউ খুব কাছে দাঁড়িয়ে আছে। তারপর ধীরে ধীরে একটা ছায়া জানালার পর্দায় ফুটে উঠল। এইবার সেটা শুধু দাঁড়িয়ে নেই, মাথাটা একদিকে কাত করা, যেন কৌতূহলী, যেন আমাকে চিনতে চাইছে। আমি চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগলাম। হঠাৎ মোবাইলের আলো নিভে গেল। ব্যাটারি শেষ। পুরো অন্ধকার। ঠিক তখনই দরজায় প্রবল আঘাত। ধাম! আমি চিৎকার করে উঠলাম, ধাম ধাম! দরজা যেন ভেঙে যাবে। আমি বিছানার নিচে ঢুকে পড়লাম, কান্না আটকাতে পারছিলাম না। আঘাত থেমে গেল। তারপর ধীরে, খুব ধীরে কাঠ খসার শব্দ, যেন কেউ দরজার উপর নখ দিয়ে আঁচড় কাটছে। খড়র খড়র। আমার মনে হলো সে ঢুকতে পারছে না, কিন্তু চলে যাচ্ছে না। অনেকক্ষণ পর সব চুপ। আমি বুঝতেই পারিনি কখন ঘুমিয়ে পড়েছি। ভোরে আজানের শব্দে ঘুম ভাঙল। সূর্যের আলো জানালা দিয়ে ঢুকছে। সব স্বাভাবিক। দরজা অক্ষত, কোনো দাগ নেই। আমি ভাবলাম, তাহলে কি সবই দুঃস্বপ্ন? কিন্তু দরজার নিচে একটা জিনিস পড়ে আছে। একটা শুকনো কালো মাটি, আর তাতে স্পষ্ট একটা পায়ের ছাপ। মানুষের মতো, কিন্তু অস্বাভাবিক লম্বা আঙুল। আমার গলা শুকিয়ে গেল। আমি জানালার বাইরে তাকালাম। মসজিদের পেছনের দেয়ালে কাদা মাটি লেগে আছে, আর সেই কাদায় উপরে ওঠার চিহ্ন, যেন কেউ দেয়াল বেয়ে উঠেছিল। আমি ধীরে ধীরে বুঝতে পারলাম, ওটা শুধু আমাকে ভয় দেখাতে আসেনি, ওটা নিশ্চিত হতে এসেছে আমি তাকে দেখেছি কিনা। আর যদি দেখে থাকি, তাহলে সে আবার আসবে, আজ রাতেই। সকালের আলো যতই উজ্জ্বল হোক, আমার ভেতরের অন্ধকারটা কাটছিল না। আমি দরজার সামনে দাঁড়িয়ে সেই পায়ের ছাপের দিকে তাকিয়েছিলাম। কালো শুকনো মাটি, অস্বাভাবিক লম্বা আঙুল, মানুষের মতো কিন্তু পুরোপুরি মানুষ না। আমি সাহস করে হাত দিয়ে ছুঁয়ে দেখলাম। ঠান্ডা, অদ্ভুতভাবে ঠান্ডা, যেন বরফের মতো। আমি তাড়াতাড়ি হাত সরিয়ে নিলাম। সকালটা কোনোভাবে কাটালাম। পাশের বাড়ির খালামণিকে কিছু বলতে চেয়েও বললাম না। কি বলবো যে রাতে একটা ছায়া দরজায় ধাক্কা দিয়েছে? দুপুরের দিকে মসজিদের দিকে তাকিয়ে থাকলাম অনেকক্ষণ। দিনের আলোয় সব স্বাভাবিক, সাদা দেয়াল, সবুজ গম্বুজ, খালি উঠান। কিন্তু পেছনের দেয়ালটার দিকে তাকালেই বুক কেঁপে উঠছিল। আমি সিদ্ধান্ত নিলাম, আজই গিয়ে দেখে আসব। নিজেকে বললাম, যা দেখেছি তার প্রমাণ আছে, ভয় পেলে চলবে না। আসর নামাজের পর সাহস করে মসজিদের পেছনের দিকে গেলাম। ওই দিকটায় সাধারণত কেউ যায় না। ঝোপঝাড়, বাঙা ইট, পুরনো কুয়োর ধ্বংসাবশেষ। দেয়ালের গায়ে সত্যিই কাদার দাগ, নিচ থেকে ওপরে, যেন কেউ দেয়াল বেয়ে উঠেছে। আমি চারদিকে তাকালাম। হঠাৎ মাটিতে কিছু চকচক করল। আমি ঝুঁকে দেখলাম একটা পুরনো তসবি, কালচে হয়ে গেছে, সুতো ছেড়ে প্রায় আলাদা হয়ে আছে, কিন্তু তসবিটা অদ্ভুতভাবে ঠান্ডা। আমি হাতে নিতেই মনে হলো কারোর ফিসফিসানি শুনছি। ফিরে যাও। আমি চমকে উঠে চারদিকে তাকালাম। কেউ নেই। আমি নিজেকে বোঝালাম ভয় থেকে কল্পনা হচ্ছে, কিন্তু ঠিক তখনই কুয়োর ভেতর থেকে একটা শব্দ, টুপ, যেন কিছু পানিতে পড়ল। আমি ধীরে ধীরে কুয়োর ধারে গেলাম। ভেতরে তাকালাম। গভীর অন্ধকার, পানি আছে কিনা বোঝা যায় না। হঠাৎ নিচ থেকে খুব আস্তে একটা শব্দ, তুমি দেখেছ? আমার শরীর অবশ হয়ে গেল। আমি পেছনে সরে আসতে চাইলাম, কিন্তু পা নড়ছিল না।
মনে হচ্ছিল কুয়োর ভেতর থেকে কেউ আমার পা চেপে ধরে আছে। আমি জোরে আল্লাহ বলে উঠতেই হঠাৎ চাপটা ছেড়ে দিল। আমি পড়ে যেতে যেতে দেয়াল ধরে নিজেকে সামলে নিলাম। ঠিক তখনই আমার চোখ পড়ল দেয়ালের ওপর। একটা ছায়া, দুপুরের রোদে। ছায়া হওয়ার মতো কোনো মানুষ নেই, কিন্তু দেয়ালে একটা লম্বা ছায়া স্পষ্ট, মাথা কাত করা, আমার দিকে তাকিয়ে। আমি দৌড়ে বাড়ির দিকে ছুটলাম। পেছনে তাকানোর সাহস হয়নি। বাড়িতে ঢুকে দরজা বন্ধ করলাম। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। হঠাৎ খেয়াল করলাম আমার হাতে এখনও সেই তসবি। আমি তো ভয় পেয়ে সেটা ফেলে আসার কথা, কিন্তু এটা আমার হাতেই, আর তসবির দানাগুলো ধীরে ধীরে নড়ছে নিজে নিজে। আমি আতঙ্কে সেটা মেঝেতে ছুঁড়ে ফেললাম। তসবিটা গড়িয়ে গিয়ে থামল দরজার সামনে, তারপর একদম স্থির। রাত নামতে দেরি নেই। আমি বুঝতে পারছিলাম আজ রাতটা আরও ভয়ঙ্কর হবে, কারণ আজ আমি শুধু ছায়াকে দেখিনি, আমি তার জায়গায় গিয়েছি, আর সে এখন জানে আমি ভয় পেয়েছি। সন্ধ্যের পর হঠাৎ মসজিদের মাইক থেকে আজান ছাড়া অন্য একটা শব্দ ভেসে এলো, খুব আস্তে, যেন কেউ মাইকের খুব কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে। তারপর একটা বাক্য, আজ রাতে। মাইক সঙ্গে সঙ্গে চুপ। আমি জমে গেলাম। আজ রাতেই কি? আমি জানতাম আজ রাতেই সত্যিটা সামনে আসবে, আর হয়তো আমি আর একা থাকব না। সন্ধ্যার পর থেকেই বাতাস অদ্ভুত ভারী হয়ে উঠেছিল। মাগরিবের আজান হলো, তারপর এশা। সাধারণত নামাজের সময় মানুষের কণ্ঠ, কাশির শব্দ, দরজা খোলার আওয়াজ ভেসে আসে, কিন্তু আজ মসজিদ অস্বাভাবিক চুপচাপ। আমি বারবার জানালার পর্দা সরিয়ে তাকাচ্ছিলাম। কেউ নেই। মনে হচ্ছিল পুরো এলাকা ফাঁকা। রাত 11টার দিকে হঠাৎ মসজিদের ভেতরে আলো জ্বলে উঠল। আমি চমকে উঠলাম। এই সময় তো কেউ থাকার কথা না। আলোটা স্থির না, যেন ভেতরে কেউ হাঁটছে আর আলো দুলছে। আমার বুকের ভেতর ধকধক শুরু হলো। তারপর মাইকে হালকা শব্দ, একটা শুকনো নিঃশ্বাস। আমি মোবাইলের রেকর্ডার অন করলাম। ভাবলাম আজ যদি কিছু হয় প্রমাণ থাকবে। ঠিক তখনই দরজায় হালকা টোকা, টক। আমি জমে গেলাম। আবার টক টক, 3 বার, গত রাতের মতোই। আমি কোনো উত্তর দিলাম না। তারপর খুব আস্তে একটা কণ্ঠ, তুমি এসেছিলে। আমার গলা শুকিয়ে গেল। এটা স্পষ্ট আমার উদ্দেশ্যে বলা। আমি কাউকে ডাকিনি। আমি কাঁপা গলায় বললাম। হঠাৎ ঘরের লাইট নিজে নিজে ঝিলমিল করতে লাগলো। টিউবলাইট জ্বলে নিভে উঠছে। দেয়ালে ছায়া পড়ছে, কিন্তু সেই ছায়া আমার না। আমি একদিকে দাঁড়িয়ে, কিন্তু ছায়াটা অন্য দিকে নড়ছে। ধীরে ধীরে দেয়ালের ওপর একটা লম্বা আকৃতি তৈরি হলো, মাথা কাত করা, ঠিক যেমনটা মসজিদের দেয়ালে দেখেছিলাম। আমি পিছিয়ে গিয়ে দরজার সাথে ঠেকে গেলাম। হঠাৎ দরজা ঠান্ডা হয়ে গেল। পিঠে বরফের মতো অনুভূতি, যেন দরজার ওপাশে কেউ কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। তারপর খুব আস্তে ধাম, দরজায় চাপ। আমি চিৎকার করে দোয়া পড়তে লাগলাম। এইবার দরজা ভাঙার মতো জোরে আঘাত না, বরং চাপ বাড়ছে ধীরে ধীরে, যেন সে ধৈর্য হয়ে অপেক্ষা করছে। আমার মোবাইলের রেকর্ডার তখনও চলছে। হঠাৎ রেকর্ডারের স্ক্রিনে ওয়েভ ফর্ম উঠতে লাগলো। কেউ কথা বলছে, কিন্তু আমি কিছু শুনতে পাচ্ছি না। স্ক্রিনে স্পষ্ট শব্দের ওঠানামা। তারপর হঠাৎ মোবাইল থেকে নিজে নিজে শব্দ ভেসে এলো, তুমি দেখেছ, এখন তুমি থাকবে। আমি মোবাইল ছুঁড়ে ফেললাম। লাইট পুরো নিভে গেল। অন্ধকার। এবার দরজা খুলে গেল। আমি তো ভেতর থেকে লক করেছিলাম। ধীরে ধীরে দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলছে। বাইরে সম্পূর্ণ অন্ধকার, কিন্তু অন্ধকারের ভেতর একটা গাঢ় কালো ছায়া, যেন অন্ধকারের চেয়েও কালো। সে ধীরে ধীরে ঘরে ঢুকল। আমি নড়তে পারছি না, গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। সে আমার সামনে এসে থামল। আমি তার মুখ দেখতে পাচ্ছি না, শুধু বুঝতে পারছি সে আমার চেয়ে অনেক লম্বা। তারপর সে খুব আস্তে মাথা কাত করল, ঠিক যেমন প্রতিবার করেছে। আমার কানে ফিসফিস, আজ তুমি একা না। হঠাৎ দূরে ফজরের আজানের মতো একটা শব্দ ভেসে এলো, কিন্তু সময় তো এখন মধ্যরাত। ছায়াটা এক মুহূর্ত থেমে গেল, তারপর হঠাৎ পেছনে সরে যেতে লাগলো। দরজার বাইরে অন্ধকারে মিলিয়ে গেল। দরজা আবার নিজে নিজে বন্ধ। লাইট জ্বলে উঠল। সব স্বাভাবিক। আমি মেঝেতে বসে কাঁপছি। হঠাৎ মোবাইলের স্ক্রিনে নোটিফিকেশন, রেকর্ডিং শেষ হয়েছে।
সময় 3 মিনিট 33 সেকেন্ড। আমি কাঁপা হাতে প্লে করলাম। শুরুতে শুধু নিঃশ্বাসের শব্দ, তারপর আমার কণ্ঠ, তারপর একটা দ্বিতীয় কণ্ঠ, একদম পরিষ্কার। এবার সে আমাদের দেখবে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমাদের মানে সে একা না। আমি ধীরে ধীরে জানালার দিকে তাকালাম। মসজিদের পেছনের দেয়ালে এবার একটার বদলে দুটো ছায়া, স্থির, আমার দিকে তাকিয়ে। দুইটা ছায়া, একটার পাশে আরেকটা। মসজিদের সাদা দেয়ালে কালো দাগের মতো দাঁড়িয়ে আছে, কিন্তু সমস্যা হলো দেয়ালে আলো পড়ছে না, তবুও ছায়া আছে। আমি জানালার সামনে দাঁড়িয়েছিলাম, কিন্তু পা নড়ছিল না। ওরা নড়ছে না, শুধু দাঁড়িয়ে আছে, যেন অপেক্ষা করছে। হঠাৎ আমার মাথায় একটা চিন্তা এলো, যদি আমি না তাকাই। আমি ধীরে ধীরে পর্দা টেনে দিলাম। নিজেকে বললাম, দেখলে ওরা শক্তি পায়। আমি বিছানায় বসে পড়লাম, মোবাইল হাতে নিলাম। নেটওয়ার্ক এসেছে। খালামণিকে কল দিতে গিয়ে থেমে গেলাম। আমি কি বলবো? খালা, মসজিদের দেয়ালে দুইটা ছায়া দাঁড়িয়ে আছে। কেউ বিশ্বাস করবে না। ঠিক তখনই আবার মাইকের শব্দ, এইবার স্পষ্ট কোরআন তেলাওয়াত, কিন্তু কণ্ঠটা অদ্ভুত ধীর, ভাঙা, যেন একই আয়াত বারবার আটকে যাচ্ছে। আমি জানালার ফাঁক দিয়ে আবার তাকালাম। এইবার 3টে ছায়া। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। তৃতীয়টা ছোট, মাঝখানে দাঁড়িয়ে। হঠাৎ মনে হলো ওরা দেয়ালে নেই, ওরা একটু একটু করে সামনে এগোচ্ছে, মাটির ওপর। আমি দ্রুত জানালা বন্ধ করে দিলাম। তারপরই দরজার নিচ দিয়ে ঠান্ডা বাতাস ঢুকতে লাগলো, যেন বাইরে থেকে কেউ ফু দিচ্ছে। ধীরে ধীরে মেঝেতে কালো কুয়াশার মতো কিছু জমতে লাগলো। আমি পিছাতে পিছাতে দেয়ালে ঠেকে গেলাম। কালো কুয়াশা দরজার নিচ দিয়ে ঢুকে ঘরের ভেতর ছড়িয়ে পড়ছে। তারপর সেই কুয়াশার ভেতর থেকে একটা অবয়ব তৈরি হলো। আগেরটার মতো লম্বা না, এটা ছোট, শিশুর মতো উচ্চতা। আমি কাঁপতে লাগলাম। অবয়বটা ধীরে ধীরে মাথা তুলল। মুখ দেখা যায় না, শুধু ফাঁকা, কিন্তু বুঝতে পারছি সে আমার দিকে তাকিয়ে। তারপর পেছন থেকে আরেকটা লম্বা ছায়া তৈরি হলো। দুজন, ঘরের ভেতরে। আমি দোয়া পড়তে শুরু করলাম। হঠাৎ ছোট অবয়বটা খুব দ্রুত আমার দিকে এগিয়ে এলো। আমি চিৎকার করলাম, কিন্তু ঠিক তখনই বাইরে হঠাৎ প্রবল বাতাস উঠল। মসজিদের দিক থেকে জোরে আজানের শব্দ ভেসে এলো। এইবার একদম পরিষ্কার, সত্যিকারের আজান। ছায়াগুলো কেঁপে উঠল। লম্বাটা ছোটটাকে পেছনে টেনে নিল। তারপর দুটোই কুয়াশার মতো মিলিয়ে গেল। ঘর আবার স্বাভাবিক। আমি হাঁপাচ্ছি। ঘড়ির দিকে তাকালাম, রাত 2:17। কিন্তু আজান তো এই সময় হওয়ার কথা না। আমি জানালার দিকে তাকালাম। মসজিদ অন্ধকার, কোনো আলো নেই, কোনো মানুষ নেই। তাহলে আজান কে দিল? হঠাৎ মনে পড়ল পুরনো কুঁয়োটা, তসবিটা, আমাদের। মানে কি ওরা শুধু আমার কাছে? না, মসজিদের পেছনে কিছু আছে, কিছু যা বহুদিন ধরে লুকিয়ে আছে, আর আমি ভুল করে সেটা জাগিয়ে তুলেছি। মোবাইলে আবার নোটিফিকেশন, রেকর্ডিং অটো সেভ হয়েছে। আমি ভয় পেয়েও প্লে করলাম। শেষের দিকে একটা নতুন শব্দ যোগ হয়েছে। আমার চিৎকারের পর একটা শিশুর হাসি, ধীরে, টানা। তারপর খুব আস্তে একটা কথা, শেষ রাত বাকি। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। মানে আর এক রাত, আজই শেষ না। তাহলে কাল? আমি জানি শেষ রাতটা সবচেয়ে ভয়ঙ্কর হবে, আর হয়তো তারপর আমি আর আগের মতো থাকব না। আজ সারাদিন আকাশ অস্বাভাবিক মেঘলা ছিল। সূর্য উঠেছিল, কিন্তু আলো যেন পুরোপুরি ছড়ায়নি। বাতাসে একটা অদ্ভুত ভার, মনে হচ্ছিল কিছু অপেক্ষা করছে। আমি জানতাম আজ রাতটাই শেষ, হয় সব কিছু থামবে, নয়তো আমি আর আগের মতো থাকব না। মাগরিবের পর থেকেই মসজিদের দিকে তাকিয়েছিলাম। আজ অদ্ভুতভাবে মানুষজন স্বাভাবিক। নামাজ হলো, কণ্ঠ শোনা গেল, সব যেন ঠিকঠাক। কিন্তু আমার মনে হচ্ছিল ওরা অপেক্ষা করছে সবার চলে যাওয়ার জন্য। রাত 12টা, পুরো এলাকা নিস্তব্ধ। আমি ইচ্ছা করে ঘরের সব লাইট চালিয়ে রাখলাম, দরজা জানালা বন্ধ, মোবাইল ফুল চার্জ। হঠাৎ সব লাইট একসাথে নিভে গেল। কোনো ঝিলমিল না, এক মুহূর্তে অন্ধকার। আমি জানতাম ওরা এসেছে। এইবার দরজায় টোকা না, সরাসরি জানালার কাঁচে চাপ, কাঁচে ফাটল ধরার মতো শব্দ। আমি কাঁপতে কাঁপতে জানালার দিকে তাকালাম। 3টে ছায়া, এবার একদম পরিষ্কার, লম্বা, তার পাশে আরেকটা, আর মাঝখানে ছোটটা। তারা জানালার ওপারে দাঁড়িয়ে নেই, ওরা কাচের ভেতরেই।
যেন কাঁচটাই তাদের দেওয়াল। তারপর খুব আস্তে কাঁচের ওপর ভেতর দিক থেকে হাতের মতো একটা দাগ ফুটে উঠল, লম্বা আঙুল, ঠিক সেই পায়ের ছাপের মতো। আমি পেছাতে পেছাতে দেওয়ালে ঠেকে গেলাম। হঠাৎ কানে সেই কণ্ঠ, শেষ রাত। এইবার 3টে কণ্ঠ একসাথে। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো, মনে হলো ঘরটা ঘুরছে। তারপর হঠাৎ দরজা নিজে নিজে খুলে গেল, কিন্তু বাইরে অন্ধকার না, মসজিদের পেছনের উঠান। আমি তো ঘরের ভেতরে, কিন্তু দরজার ওপাশে এখন সেই পুরনো কুয়ো। আমি বুঝতে পারলাম এটা স্বাভাবিক কিছু না। আমি যেন 2 জগতের মাঝখানে দাঁড়িয়ে আছি। 3টে ছায়া ধীরে ধীরে কুয়োর দিকে এগোচ্ছে। তারপর ছোটটা কুয়োর ধারে থেমে আমার দিকে তাকালো। এই প্রথম আমি তার মুখের আকার বুঝতে পারলাম। ফাঁকা, চোখ নেই, তবুও সে তাকিয়ে আছে। তারপর খুব আস্তে বলল, আমাদের দেখেছ, এখন দেখবে। হঠাৎ আমি অনুভব করলাম আমার পায়ের নিচের মেঝে নরম হয়ে যাচ্ছে, যেন কাদার মতো। আমি নিচে তাকালাম, আমার ছায়া নেই। দেওয়ালে তাকালাম, 3টে ছায়ার পাশে আরেকটা ছোট ছায়া, আমার মতো। আমার বুক ঠান্ডা হয়ে গেল। আমি চিৎকার করে দোয়া পড়তে লাগলাম। হঠাৎ দূরে ফজরের আজান, এইবার একদম সত্যিকারের। আকাশ হালকা নীল হতে শুরু করল। ছায়াগুলো কেঁপে উঠল। ছোটটা পেছনে সরে গেল, লম্বাটা আমার ছায়ার দিকে হাত বাড়ালো। তারপর আলো ছড়িয়ে পড়ল, সব কিছু মিলিয়ে গেল। আমি হঠাৎ নিজেকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখলাম। দরজা বন্ধ, জানালা অক্ষত, সব লাইট নিভে, ভোরের আলো ঢুকছে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। সব শেষ। আমি দেওয়ালের দিকে তাকালাম, আমার ছায়া আছে, স্বাভাবিক। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। হঠাৎ জানালার কাছে চোখ পড়ল, বাইরে মসজিদের পেছনের দেওয়ালে 3টে ছায়া দাঁড়িয়ে আছে, স্থির। আর তাদের মাঝখানে চতুর্থটা, আমার মতো, মাথা কাত করা। আমি জানালার ভেতরে দাঁড়িয়ে আছি, কিন্তু দেওয়ালের ছায়াটা হাসছে। আমি ধীরে ধীরে মাথা কাত করলাম। দেওয়ালের ছায়াটাও কাত করল, একইভাবে, একই সময়। আমি বুঝলাম শেষ রাত শেষ হয়নি, আমি শুধু বদলে গেছি। আর এখন আমি একা না।